শুধুমাত্র একটি ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল যে সংসদ অচল করে রাখার পক্ষে নয় সে কথা আগেই স্পষ্ট করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে রাজ্যের শাসক দলের বক্তব্য, শুধু আদানি করে সংসদ অচল করে রাখলে বিজেপিরই সুবিধে। সংসদ অচল হলে মানুষের সমস্যা তুলে ধরার জায়গা পাওয়া যায় না। তাছাড়া শুধু একটা দুর্নীতির ইস্যু তুলে জনমানুষে প্রভাব ফেলা যাবে না। তাই সংসদ অধিবেশনে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বাংলার বঞ্চনা, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার পাওনা টাকা আটকে রাখা, সার সংকট, মণিপুর হিংসা সহ উত্তর পূর্বের সমস্যার কথা তুলে ধরতে চায় তৃণমূল। কিন্তু সমস্যা হলো শুরু থেকেই আদানি ইস্যুকে অস্ত্র করে সংসদ বানচাল করার পক্ষে কংগ্রেস রোজই সংসদে আদানি ইস্যু তুলে হট্টগোল করছে। ফলে নিত্যদিনের অধিবেশন মুলতুবি হয়ে যাচ্ছে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। অধিবেশন শুরু হওয়ার পর আদানি ইস্যুতে আলোচনার দাবিতে বিক্ষোভ শুরু করে কংগ্রেস। তাদের সঙ্গ দেয় ইন্ডিয়া জোটের আরও কিছু শরিক দল। এই প্রতিবাদ কর্মসূচির একদম সামনের সারিতে ছিলেন রাহুল গান্ধী। কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচিতে ছিল না তৃণমূল সাংসদেরা। সোমবার সকালে অধিবেশনে বসার আগে প্রতিদিনের মতোই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ঘরে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। কিন্তু ওই বৈঠকেও গরহাজির ছিল তৃণমূল। সোমবারের পর মঙ্গলবারও ইন্ডিয়া জোটের কর্মসূচিতে গরহাজির বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও হাত শিবিরের বক্তব্য, অন্য সব কাজ ফেলে আদানি ইস্যুতে আলোচনা করতে হবে। এদিকে তৃণমূল বলছে আদানি ইস্যুতে আলোচনা তারাও চায়, কিন্তু সেটা সংসদ সচল রেখে। স্বাভাবিকভাবেই শীতকালীন অধিবেশনের শুরু থেকেই কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখছে রাজ্যের শাসক দল। এদিকে পরপর ইন্ডিয়া বৈঠক এবং বিক্ষোভ কর্মসূচিতে গরহাজির হয়ে তৃণমূলের পরোক্ষে কংগ্রেসকে বুঝিয়ে দিল তাদের নেওয়া একপাক্ষিক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।